ও বাবা, তুমি কেন আমারে গর্তের ভিতরে ফেলা দিলা গো বাবা? ডাক দে বলতেছেন, বাবা গো, আমার মা বলছিল এই জামানার বাবারা ভালো না, তারা কন্যা সন্তান পছন্দ করে না। ও বাবা, তুমি আমারে সাইরা দাও গো বাবা, আর কোনোদিন তোমার পরিচয় দিব না। আমি এত দূরে চলিয়ে যাইব, আর কোনোদিন তোমার কাছে আসবো না গো বাবা। ও বাবা, তুমি আমারে আমার এই জীবনটা ভিক্ষা দাও গো বাবা, তোমারে কোনোদিন বাপ বইলা পরিচয় দিব না। হুজুর জানেন না, এত কইরা আমার মেয়ে যখন কান্না করে আমার মনে কোনো মায়া লাগলো না। আমার মেয়েরে ডাক দিয়ে বললাম, মারে আমি চাই না আমার কন্যা আমার মেয়ে মানুষের বাড়িতে কাজ করুক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, বান্দা তুমি গুনাহ করছো, তুমি পাপ করছো, তুমি আমার দিনের পথে চলো নাই, তুমি শয়তানের ওয়াসওয়াসায় পইরা তুমি আমি আল্লাহকে ভুইলা রইছো। এরে বান্দা, তুমি আমি আল্লাহকে ভুইলা রইছো, আমি আল্লাহ রব্বুল আলামিনের তুমি দিন কায়েম করো নাই, আমি আল্লাহর ইবাদত করো নাই। এরে বন্ধু, আমি আপনি কত গুনাহ করছি জানেননি? সাহাবীরা কেমন গুনাহ করেছে, আল্লাহ তাদেরকেও মাফ করছেন। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তুমি কত গুনাহ করছো, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ রব্বুল আলামিন বড় দয়ার আল্লাহ, আমি আল্লাহ তুমি বান্দাকে অনেক মায়া করে বানাইছি, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিব, আমি আল্লাহর কাছে তওবা করো। এরে বন্ধু, আমরা তো এমন গুনাহ করি নাই। একদিন আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তুমি আমার আল্লাহ আমারে বলেছে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহ আমি নবীকে বিশ্বাস করে, যদি কেউ মনে পানে যদি বিশ্বাস করিয়া নেয়, কেউ যদি মহব্বত করে কালিমা পড়িয়া মুসলমান হইয়া যায়, আবার আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর যত সাহাবীরা ছিল, সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর উপরে কালিমা পড়া শুরু করলেন। হঠাৎ করে আমার নবীর কানে কেমন জানি একটা কান্নার আওয়াজ আসতেছে। আবার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, দেখো দেখো কে এমন ভাবে কান্দে, কে এমন ভাবে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, ওই যে মসজিদে নববীর কোণার ভিতরে একটা সাহাবী মাথাটা নিচু কইরা কাঁদতেছে। আবার নবী তো নরম দিলের মানুষ ছিল, কোন সাহাবীর কান্না শুনে আর নবীজি সইতে পারল না। আবার নবী ওই সাহাবীর কাছে গেল, যায় ডাক দিয়ে বলতেছেন, সাহাবী রে, কি হইছে, তুমি কেন এমন ভাবে কাঁদতেছ রে সাহাবী? এই সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি বলেছেন যে কোনো বান্দা কোনো বান্দি আপনি নবীর উপরে যদি কালিমা পড়ে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আবার নবী বলতেছেন, হ্যাঁ রে সাহাবী, হ্যাঁ আমার আল্লাহ মাফ করে দিবেন। এই সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার মন বলে
আমার আল্লাহ সবাইকে মাফ করে দিবে, কিন্তু আমি এত বড় গুনাহ করছি গো নবীজি, আমার আল্লাহ বুঝে আমারে মাফ করবে না গো নবীজি। আবার নবীজি ডাক দিয়ে বলতেছেন সাহাবীরে কি এমন গুনাহ করছো, তাড়াতাড়ি কইরা আমারে খুইলা কও। এই সাহাবীরা শুধু কান্না করে কোনো কথা বলতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন রে সাহাবী কি গুনাহ করছো বলো বলো। এইবারে সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন নবীজি গো আমি এত বড় গুনাহ করছি, আমার মন বলে আর কেউ করছে কিনা জানি না, আমি এত বড় গুনাহ করছি গো নবীজি, আমার মন বলে আমার আল্লাহ সবাইকে মাফ করে দিব, আমারে আমার আল্লাহ মাফ করব না। আমার নবী বলতেছেন কে গুনাহ করছো তাড়াতাড়ি কইরা মানে কুইলা কও। এইবারে সাহাবীটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলতেছেন নবী গো আমি এত বড় গুনাহ করছি গো নবীজি, আপনি শুনলে আপনিও আমারে ঘৃণা করবেন গো নবীজি। এইবার এই সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আমি একজন ব্যবসায়ী ছিলাম গো নবীজি, আমি অনেক দূরে একটা ব্যবসার জন্য যাব, কয়েক বছরের জন্য যাব গো নবীজি। আমার পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে বিদায় নিলাম, বাবা মা সকলের কাছ থেকে বিদায় নিলাম। আমি যখন আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে গেছি গো নবীজি, হুজুর ওই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল গো নবীজি। আমার বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আপনি তো অনেক দিনের জন্য বাইরে যাবেন, আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান তো দুনিয়াতে আসার সময় হয়ে গেছে গো স্বামী। ও স্বামী এই সন্তানটা আমি কি করব, তুমি তো কিছু বলতেছ না। ও হুজুর আমি ওই সময় এমন একটা কথা বলছি গো নবীজি, শুনলে আপনি আমার উপর রাগ হইয়া যাইবেন। এরে যুবক বন্ধু কেন তুমি ওই আল্লাহকে বুইলা রইছো, আমি আপনি কত বড় গুনাহ করছি রে বাবা, এমন সাহাবীদের মতো তো আমি আপনি গুনাহগার হয় নাই, আমরা কেন ওই আল্লাহর রাস্তা থেকে দূরে যাই। আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ আমারে আপনারে মাফ করে দিবেন। দেখো দেখো আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, দেখো এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। এরে বন্ধু কেন আমরা আল্লাহর ইবাদত করব না, কেন আমরা আল্লাহর গোলামি করব না। এই সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার বিবির আমি ডাক দে বললাম বিবি রে তোমার পেটে যে সন্তানটা আছে ওটা ছেলে হবে না মেয়ে হবে জানি না, আল্লাহ যেই সন্তানই দেখ না কেন কোস বিবি যদি ছেলে হয় তুমি রাইখা দিবা, আর যদি মেয়ে হয় তুমি গলা টিপা তারে হত্যা করে আর দিবা। হুজুর এই কথা বলি আমি আমার সফরের জন্য ভিন্ন দেশে গেছি। হুজুর কয়েক বছর পর আমার বাড়িতে এসে দেখি একটা কন্যা সন্তান, আমার দেখে তার মার কাছে যা বলে মা গো এই কে, এই লোকটাকে। আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন মারে এই লোকটা হলো তোমার বাবা। এই কথা শোনার পরে এই সন্তানটা আমি আমার কাছে আইসা আব্বা আব্বা বলিয়া জড়াইয়া ধরে কান্দে আর বলতেছেন বাবা গো আমি আমার মার কাছে শুনেছি এই যুগের বাবারা নাকি ভালো না, কন্যা সন্তান তারা জীবিত রাখে না। ও বাবা আমার কাছে তুমি আমারে মাইরো না গো বাবা। এইবার হুজুর আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম বিবি রে এই কন্যা সন্তানটা কার, এই কন্যা সন্তানটা কার। এইবার আমার বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো এই সন্তানটা আপনার, এই সন্তানটা আমাদের। তুই মারস নাই কিল্লাইগা, কেন তুই জীবিত রাখছ। এইবার আমার বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো
কন্যা সন্তানটা জীবিত দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি মারার জন্য গেছিলাম। ও স্বামী, গলাটা আমি টিপে ধরছিলাম গো স্বামী, কিন্তু যখন মারতে গেছে চেহারার ভিতরে তাকায় দেখি গো স্বামী, এত সুন্দর চেহারা আপনার মতন দেখা যায়। হুজুর, আমি আমার স্বামী, আমার বিবি আমারে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি মারার জন্য গেছি, মারতে গিয়া দেখি এই সন্তানটা আপনার মতো দেখা যায়। আমার মন বলল, তুমি মাইরো না, মাইরো না, তুমি সন্তানটাকে রেখা দাও, তোমার স্বামী, আমার স্বামী একে রেখা দিবে, আমার স্বামীর দয়া হবে, এই সন্তানটাকে মারবে না। ও হুজুর, এই সন্তানটা দেখা আমার আর ভালো লাগতেছে না। এই সময় আমার রাগটা চেক দিয়া আমি রাত্রে বেলা ঘুমাইতে গেছি। হুজুর, রাত্রে বেলা যখন আমি ঘুমাইতে গেছি, ঘুমটা আমার চোখে কোনো ঘুম আসে না, শুধু একটা কথাই চিন্তা হয়, আমার মেয়েটা মানুষের বাড়িতে কাজ করে খাবে, আমার মেয়েটা মানুষের জিয়ারি হয়ে থাকবে, মানুষের ঘরে বউ হয়ে যাইবে। হুজুর, আমার মনটার মানে না, আমার মেয়ে হইয়া মানুষের বাড়িতে কাজ করে খাইবে, আমার আর ভালো লাগলো না। আমি রাতটা কোনো মতো কাটাইয়া আমি সকালবেলা আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবি রে, তাড়াতাড়ি কইরা আমার মেয়েটাকে তুই সাজিয়ে দে। আমার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, কেন সাজিয়ে দিব, কি হয়েছে তাড়াতাড়ি করিয়া বলেন না। আবার বিবিরা আমি ডাক দিয়ে বললাম, বিবি রে, তাড়াতাড়ি করিয়া সাজায় দাও, অনেক দিন পর দেশে আইছে, আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাব, আমি এই সন্তানটাকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাইব। হুজুর, আমার এই সন্তানটাকে যখন আমার বিবি রে বলছি, রে বিবি, আমার সন্তানটাকে নিয়ে আমি বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাব, ও হুজুর, আমার বিবিটা নিজ মনে করিয়া, বড় আপন মনে করিয়া আমার সন্তানটাকে গোসল করাইয়া দিল, আমার সন্তানটাকে সুন্দর করে নতুন জামা কাপড় পরাইয়া আমার সাথে পাঠাইয়া দিল। হুজুর, আপনি জানেন না গো হুজুর, আমার এই মেয়েটাকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলিয়া আমি আমার এই মেয়েটাকে নিয়ে একটা মরুভূমির ভিতরে গেছি। মরুভূমির ভিতরে যাওয়ার পর আমার এই সন্তানটাকে বললাম, মারে তুই একটু এখানে থাক, আমি একটা কাজ করি। এই কথা বলিয়া ওই মরুভূমির ভিতরে গর্ত খনন করা শুরু করছে। হুজুর, আপনি জানেন না গো হুজুর, আমার সন্তানটা বলতেছেন, বাবা গো, তুমি নাকি তোমার বন্ধুর বাড়িতে আমারে দাওয়াত খাইতে নিয়ে যাইবা গো বাবা। ও বাবা, কেন তাহলে তুমি এখানে গর্ত খনন করতেছ? হুজুর, জানেন না, আমি আমার মেয়েরে ডাক দিয়ে বললাম, মারে তুমি একটু খেলা করো, আমার একটু কাজ আছে, আমার কাজটা সারতে দাও। এইদিকে আমার মেয়ে কন্যা সন্তান জামিলা এইখানে খেলা করতেছে। আমি ধীরে ধীরে গর্ত খনন করতে করতে অনেক বড় গর্ত করে ফেলেছি। মাঝে মাঝে গর্ত করার সময় এগুলা ধুলাবালি আমার গায়ে পড়তো, আমার দাড়িতে পড়তো। এগুলা দেখে আমার মেয়েটা দৌড়াইয়া আমার কাছে আসতো। আমার কাছে আইসা বলতো, বাবা রে, এই তোমার মুখে ময়লা লাগছে, এই কথা বলে তার গায়ের জামা দিয়া আমার মুখের ময়লাগুলি মুছিয়া দিত। হুজুর, তবু আমার মায়া লাগলো না। ও হুজুর, এইবার আমার গর্ত খনন করতে করতে যখন গর্তটা খনন করা হয়ে গেছে, এইবার এই সাহেবেরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমার মেয়েরে ডাক দিয়ে বলতেলাম, মারে দেখতো মা গর্তটা কেমন হইছে। আমার মেয়েটাই গর্তের কাছে আইসা গর্তের দিকে যখন মাথাটা নিচু করে দেয়া তাকাইছে গো হুজুর,
আমি বাবা হইয়া আমার মেয়ের পিছন থেকে ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলাই দিছি। ও হুজুর, গর্তের ভিতরে পড়িয়া ছোট ছোট পাথর লাইগা আমার মেয়ের মাথাটা ফাইটা গেছে। প্লিজ বাজান রে, কোনো দিকে কোনো নজর নাই, দিল নরম করে দিবেন। দেখেন রে বাবা, একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। এইবার এই সাবি এই কন্যা সন্তানটাকে যখন গর্তের ভিতরে ফেলাইয়া দিছে, এইবার এই সন্তানটা যখন গর্তের ভিতরে পড়িয়া ছোট ছোট পাথর লাইগা মাথাটা ফাইটা গেছে, রক্ত পড়তেছে। এইবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার মেয়েটা গর্তের ভিতরে যাইয়া কান্না শুরু করছে। কানতে কানতে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, তুমি নাকি আমারে তোমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাইবা। ও বাবা, তুমি কেন আমারে গর্তের ভিতরে ফেলা দিলা গো বাবা? ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমার মা বলছিল এই জামানার বাবারা ভালো না, তারা কন্যা সন্তান পছন্দ করে না। ও বাবা, তুমি আবারে সাইরা দাও গো বাবা, আর কোনোদিন তোমার পরিচয় দিব না। আমি এত দূরে চলিয়ে যাইব, আর কোনোদিন তোমার কাছে আসবো না গো বাবা। ও বাবা, তুমি আমারে আমার এই জীবনটা ভিক্ষা দাও গো বাবা, তোমারে কোনোদিন বাপ বইলা পরিচয় দিব না। হুজুর জানেন না, এত কইরা আমার মেয়ে যখন কান্না করে আমার মনে কোনো মায়া লাগলো না। আমার মেয়েরে ডাক দিয়ে বললাম, মারে আমি চাই না আমার কন্যা আমার মেয়ে মানুষের বাড়িতে কাজ করুক, আমি চাই না আবার মেয়ে অন্যের বাড়িতে বউ হয়ে যাক, আমি তোরে আর বাঁচতে দিব না রে। আমার মেয়েটা কত কান্না করছে আর বলতেছেন, বাবা গো, তুমি আমারে সারিয়া দাও। হুজুর, আমার মেয়েটা তো কান্না করছে, কত বাবা বাবা বলে কাঁদছে, তবু আমার মনে মায়া লাগলো না গো নবীজি। আমি চিন্তা করছি রে মাইরে ফেলাই মো। ও হুজুর, আমি মারার জন্য তারে ছোট ছোট পাথর দিয়ে আঘাত করতেছি, আমার মেয়ের মাথায় লাইগা ফাইটা মুখে রক্ত পড়া শুরু করছে। আমার মেয়েটা কত বাবা বাবা কয়ে ডাক দিছে গো হুজুর। ও হুজুর, এই হঠাৎ করে আমি বিশাল বড় একটা পাথর লইয়া আমি চিন্তা করছি আজকে এরে মাইরাই ফেলাইমো। এই বিরাট বড় একটা পাথর নিয়া আমার মেয়েরে বলতেছি, তুই আমারে মাফ করিয়া দে। এই কথা বলিয়া গো হুজুর, এই বিশাল বড় একটা পাথর নিয়া আমার মেয়ের মাথায় যখন মারিছে, আমার মেয়ের মাথা ফাইটা মগজ বাইর হয়ে গেছে, আমার মেয়েটা গর্তের ভিতরে নিচতে যায় পড়িয়া গেছে। আমি বুঝতে পারছি আমার মেয়েটার দুনিয়ার জমিনে নাই গো হুজুর। ও হুজুর, আমার মেয়েটা যখন গর্তের ভিতরে নিচতে যায় পড়িয়া গেছে, আমি ওই অবস্থায় তারে মাটি চাপা দিয়া দিছে। মাটি চাপা দিয়া যখন আমি আসতেছি গো হুজুর, হুজুর জানেন না, ওইখান থেকে আসার সময় আমার কানে একটা আওয়াজ আইছে, ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, তুমি আমারে বাস্তা দিলা না গো বাবা। ও বাবা, তুমি ভালো না গো বাবা। ও হুজুর, এরপর থেকে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমি যখন যাই করি না কেন সব সময় এই আওয়াজটা আমার কানের ভিতরে এসে বাজে। ও হুজুর, আচ্ছা বলেন তো দেখি, আমার আল্লাহকে আমারে মাফ করব? এ বন্ধু, এখন নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো, আমি আপনাকে এত বড় গুনাহ করছি? আমার নবী যে এই কথাটা শোনার পর আবু বকরকে জড়িয়ে ধরে বললেন, বন্ধু রে, আমি নবী বাবারে দেখি নাই, আমি নবীজি বাবারে পাই নাই, আমি নবীজি বাবার জন্য কত কান্না করছি, কিন্তু সে একজন বাবা হইয়া কেমনে তার কন্যা সন্তানরে এইভাবে মারতে পারলো রে? চাবি
এই কথা বলিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে কান্না করে। আমার নবী বলেছে, এ সাবিরে দাইয়া শুনো শুনো, তুমি যত বড় গুনাহ করো না কেন আবার আল্লাহ কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে মাফ করিয়া দেয়।